হাই ফ্রেন্ড, আমি আবার চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। কাল আমাদের ফ্যামিলির সবার একটা পুজো বাড়ির নেমন্তন্ন ছিল, সো আমরা সেখানেই যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমরা চলেও এসেছি পুজো বাড়ি, বাট কিন্তু আমি রাস্তায় ক্যামেরাটা অন করতে পারিনি, কেননা ভীষণ গরম ছিল। আমরা পুজো বাড়ি এসেছি অনেকটা টাইম, সবার সাথে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম বলে ক্যামেরাটা আমি অন করতে পারিনি। এবার আমরা খাবারের দিক চলে যাচ্ছি। সো তোমরা কিন্তু এটা ভেবো না যে পুজো বাড়ি এসেই আমরা আগে খাবার খেতে চলে গেছি, কারণ আমাদের এতটা রাস্তা বাড়ি ফিরতে হবে। ওই জন্য আমরা গুটি গুটি পাই খাবারের দিক চলেও এসেছি। দেখা যাক মেনুতে কী কী আছে। ফার্স্টেই আছে নানপুরি, তারপর এক চানা মশলা, দেখো, তারপর একটা আমার ফেসটাও দেখানোর চেষ্টা করছিলাম, সাথে একটু খাবার নিয়ে ঢংও করছিলাম। তারপরে এসছে ফ্রায়েড রাইস। গাইস, তোমরা একটা বিষয় কি লক্ষ্য করেছো? আমার মেয়ে কিন্তু আমার পাশে বসেনি, ওর জেম্মার পাশে বসেছে, কেননা ও একা ওর মতন খাচ্ছে চুপচাপ। ওকে আমার খাইয়েও দিতে হচ্ছে না, লক্ষ্মী মেয়ের মতো একা একা খেয়ে নিচ্ছে চুপচাপ। ওকে নিয়ে আমার ঠিক অতটা চাপ নেই। তারপর দেখো, আমি ওকে একটু বললাম একটু ক্যামেরার সামনে সবাইকে একটু খেয়ে দেখা, ও একটু লজ্জা পেয়ে গেল। এটা কিন্তু ঠিক যে মেয়েরা ক্যামেরার সামনে খেতে একটু হলেও লজ্জা পায়। আমার মেয়েটা দেখো শান্ত মেয়েদের মতন কী সুন্দর একা একা খেয়ে নিচ্ছে চুপচাপ। তারপরে এসছে আলুর দম। দেখো, যে যার মতো খাওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছে, জাস্ট আমি বাদে, কারণ আমি ভিডিও করছিলাম বলে একটু খেতে প্রবলেম হচ্ছিলো। লাস্টে চাটনি পাঁপড়টাও চলে এসছে। সো আমাদের খাওয়া দাওয়াটা এখানেই শেষ হলো। তারপর আমরা বাড়ি ফেরার জন্য সবাই রেডি হয়ে গেছি, যে কেননা কালকের ওয়েদারটা ভীষণ খারাপ ছিল। যেহেতু আমরা বাচ্চা নিয়ে এতটা রাস্তা বাড়ি ফিরবো, বৃষ্টি হলে সমস্যায় পড়ে যাব। আর কাল ভীষণ গরম ছিল, ভীষণ কষ্টও হয়েছে। তারপর দেখো, এত বড় একটা ভিডিওতে আমি একটু আমার ফেসটা দেখানোর চেষ্টা করলাম। মানে আমার ফেসটাকে পুরো ভূতের মতো লাগছে, মানে আমি পুরো ভূত। কেউ কি আমাকে চিনতে পারছে? আমি পুরো ভূত। সো ফ্রেন্ড, আমি এত বড় একটা ব্লগ করলাম, তোমরা কিন্তু একটু জানিও কমেন্টে কেমন হয়েছে প্লিজ। বাই।